হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে। বেসিক্যালি আমরা যে এয়ারড্রপে কাজ করি, এই এয়ারড্রপের কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, অর্থাৎ ফিউচার নেই। আমি আপনাদের কাছে কোশ্চেন করবো, সেটি হচ্ছে আমরা যে এয়ারড্রপগুলো নিয়ে কাজ করি, এগুলোর কি কোনো ফিউচার আছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি আজকে এয়ারড্রপে কাজ করছেন, যেখান থেকে হয়তো বা ভালো ভালো কিছু প্রজেক্ট থাকে, যেখান থেকে আপনি প্রফিট গেইন করছেন, বাট ম্যাক্সিমাম প্রজেক্ট থেকে কিন্তু আপনি প্রফিট নিতে পারছেন না। তো আপনার এটা লাইফ টাইম কোনো সাপোর্ট দিবে না, আমি এতটুকু বলছি আপনাকে। আমি নিজেও এয়ারড্রপে কাজ করি, তারপরেও আমি আপনাকে বলছি যে এয়ারড্রপ আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিবে না। হয়তো বা দেখবেন দু একটা প্রজেক্ট থেকে আপনি আর্নিং করছেন, বাট পরবর্তী থেকে আপনি আর আর্নিং করতে পারছেন না। এই জন্য আমরা এখন থেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখবো। যদি আপনারা ইচ্ছুক হয়ে থাকেন শিখতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আচ্ছা, আমি যদি আপনাকে আমার একটা কাজ দেখাই, সেটি হচ্ছে এটা হচ্ছে কানাডার একটা ক্লায়েন্টের কাজ করেছি। সেটি হচ্ছে এই একটা ওয়েবসাইট আমি তৈরি করে দিয়েছি এবং এইখানে জাস্ট 6টা থেকে 7টা পেজ ক্রিয়েট করেছি, কিছু প্রোডাক্ট অ্যাড করেছি। এই কাজটা করতে কিন্তু আমার 3 দিন টাইম লেগেছে। 3 দিন টাইম লাগতো না অবশ্য, আমি এই কাজটা 1 দিন থেকে 2 দিনের ভিতরে করে ফেলতে পারতাম। কিন্তু ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দেখায়, দেখে বলে যে ঠিক এইরকম একটা ওয়েবসাইট আমাকে ক্রিয়েট করে দিতে হবে। আমি সেটা সম্পূর্ণ ডিজাইনটা সেই ওয়েবসাইটের মতো করার পরে ক্লায়েন্ট আমাকে বলে যে না, এরকম হবে না, আমাকে কিছু চেঞ্জ করে দিতে হবে। তো আমি কিছু চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে 3 দিন টাইম লেগেছে। টোটাল 3 দিনের ভেতরে সে আমাকে $120 পেমেন্ট করেছে। $120 পেমেন্ট আমাকে freelancer.com দিয়ে দিয়েছে। আমি এখনও উঠাতে পারিনি, বিকজ আমার আইডি কার্ড না থাকে, আমি এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারিনি। দেখে আমি খুব শীঘ্রই উঠাবো। তো আমি কিন্তু ফার্স্ট প্রজেক্ট থেকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট গেইন করেছি। $120 এখান থেকে পেমেন্ট পেয়েছি, জাস্ট ছোট্ট একটা কাজ করে, জাস্ট 3 দিনের একটা কাজ করে। এই 3 দিনের কাজটা করে কিন্তু আমি এখান থেকে একটা প্রফিট গেইন করেছি। এখানে তেমন কিছু নেই, জাস্ট এখানে আছে কি HTML, CSS আর জাভা স্ক্রিপ্ট আছে। জাভা স্ক্রিপ্টটা মূলত কন্ট্যাক্ট আসার জন্য আমাকে এখানে ব্যবহার করতে হয়েছে। যেমন এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে যখন কেউ একটা মেসেজ করবে, তখন যেন এই মেসেজটা ক্লায়েন্টের ইমেইলে চলে যায়। জাস্ট এতটুকুই করেছি আমি। এতটুকু করার জন্য সে আমাকে $120 পেমেন্ট করেছে। এই হচ্ছে বিষয়। এবং অবশ্যই আপনারা এই বিষয় এই কাজটা শিখতে পারেন। শিখলে কিন্তু পরবর্তীতে আপনার যে কোনো কর্মক্ষেত্রে এই কাজের ভিত্তিতে আপনি যে কোনো কর্মসংস্থানে ভালো একটা বেনিফিট গেইন করতে পারবেন, অর্থাৎ সেখানে একটা সম্মানজনক পদ আপনি সেখান থেকে পাবেন। তো যদি আপনারা এই কাজটা শিখতে চান, অবশ্যই কমেন্ট করবেন যে এই চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করব, নাকি অন্য নতুন কোনো একটা চ্যানেল ক্রিয়েট করে সেইখানে ভিডিওগুলো আপলোড করব। কিছু সিরিজ টিউটোরিয়াল থাকবে, যেমন প্লেলিস্ট থাকবে আপনার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার জন্য। আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কী সেটা নিয়ে একটু ডিসকাস করি। ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইন করা, এবং ডেভেলপ হচ্ছে আপনার ব্যাকএন্ডে কাজ করে। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ভিতরে পার্থক্য আছে, সেটি হচ্ছে ওয়েব ডিজাইন শুধু একটা ওয়েবসাইটকে ডিজাইন করে, এবং যারা ওয়েব ডেভেলপার হয় তারা সেটার ব্যাকএন্ডে কাজ করে, অর্থাৎ যেটা দেখা যায় না। আমরা এই মুহূর্তে youtube.com-এর যে আমাদের চ্যানেলটা আছে সেটা দেখতে পাচ্ছি, এবং এখানে কিছু মেনু আছে, এখানে আমার ভিডিওগুলো আছে, এবং আরও কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে ওয়েব ডিজাইনাররা সুন্দর করে ডিজাইন করে রেখেছে। এখন এর ব্যাকএন্ডে, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো হয় সেই কাজগুলো হচ্ছে ডেভেলপাররা করে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি, লগ ইন করার সময় আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। এখন অনেকেই তো অ্যাকাউন্টটা লগ ইন করছে, কিন্তু যার ইমেল এবং যার পাসওয়ার্ড সেটা ম্যাচ করার পরে তারই অ্যাকাউন্টে কেন ঢোকাচ্ছে, অন্য কোনো অ্যাকাউন্টে কেন ঢোকাচ্ছে না, এইটা হচ্ছে ডেভেলপাররা করে থাকে। তো আমরা ফার্স্ট অফ অল ওয়েব ডিজাইন সম্পর্কে জানবো, পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে শিখবেন সেটা নিয়েও ডিসকাস করবো, অর্থাৎ সেটা নিয়েও আমাদের সিরিজ টিউটোরিয়াল থাকবে। তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই চ্যানেলেই আমি ভিডিওগুলো আপলোড করব প্লেলিস্ট আকারে। এটা অবশ্যই সিরিজ টিউটোরিয়াল হবে। যেমন আপনার ওয়েব ডিজাইন শিখবো আমরা। ফার্স্ট অফ অল ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের জানতে হবে HTML এবং CSS। এই দুইটা জানলেই যে কেউ একজন ওয়েব ডিজাইনার হতে পারে, এবং সে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবে জাস্ট HTML CSS জানলেই। এখন এই HTML CSS, সাপোজ আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করলাম HTML টিউটোরিয়াল, যেখানে HTML এর কিছু ভিডিও থাকবে, এবং পরবর্তীতে CSS শেখার সময় আমরা CSS টিউটোরিয়াল লিখলাম, এবং সেখানে কিছু CSS এর আপনার সিরিজ টিউটোরিয়াল থাকবে। এইভাবে আমরা টিউটোরিয়াল ক্রিয়েট করব এবং সম্পূর্ণ কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করে দিব। আমি জাস্ট এটা জানতে চাচ্ছি আপনাদের কাছে, সেটি হচ্ছে
আমি এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব নাকি অন্য কোনো চ্যানেল ক্রিয়েট করে সেইখানে ভিডিওগুলো আপলোড করব। আর আপনারা ইচ্ছুক আছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমরা এয়ারড্রপ নিয়েও কাজ করব, যেগুলো খুব ভালো প্রফিট দেওয়ার অপরচুনিটি রাখে সেগুলো নিয়েই কাজ করব। এছাড়া ফেক কোনো এয়ারড্রপ নিয়ে আমরা কাজ করব না। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বারবার বলছি আমাকে কমেন্ট করবেন আপনারা ইচ্ছুক হলে। আর ইচ্ছুক না হলেও কমেন্ট করবেন যে কেন আপনারা ইচ্ছুক না এবং আপনারা এই কাজগুলো শিখতে চান না, তাহলে আমি আর এই ভিডিওগুলো ক্রিয়েট করব না। অযথা ভিডিওগুলো ক্রিয়েট করে আমার কোনো লাভ নাই। আমি আপনাদেরকে ভালোবাসি, তাই আর কি আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি যে আমি ভিডিও ক্রিয়েট করবো, সেই ভিডিওগুলো দেখে আপনারা সুন্দরভাবে একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হতে পারেন। তো যা হোক, এই জাস্ট এটা নোটিস দেওয়ার জন্য আমি ভিডিওটি ক্রিয়েট করলাম। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো টিউটোরিয়ালে। সেই বিদায় নিচ্ছি। বাই বাই।